মহিলাকে ধরে বেঁধে নিয়ে রেপ করা হচ্ছে। ছোট আমাদের আসলে একটা 6 বছরের বাচ্চাকে, একটা 5 বছরের বাচ্চাকে রেপ করে আমি কি স্যাটিসফ্যাকশন পাবো? ধর্ষণের পর নির্মমভাবে হত্যা, এটি যেন বাংলাদেশের চিরচারিত রূপ। হ্যাঁ দর্শক, বলছিলাম রাজধানী ঢাকার মিরপুর 11-তে ঘটে যাওয়া রামেসার সাথে সেই বর্বরচিত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের কথা। রামেসার সাথে ধর্ষণের ঘটনাটা এবং ধর্ষণের পর হত্যা এবং সারা দেশে এমন বর্বরচিত ঘটনা ঘটছে, এই বিষয়টি আপনি কেমনভাবে দেখছেন এবং এর শাস্তির কি দাবি করছেন? এত মর্মান্তিক ঘটনা রামিসার ব্যাপারটা আমরা 2026 সালে বসেও যদি এই জিনিসটা নিউজ পেপারে দেখতে হয় আমাদের দুর্ভাগ্য। এবং এই রামিসার আমরা কেন বিচার চাচ্ছি? রামিসাকে তো আমরা পাবো না, রামিসাকে আমরা কখনোই পাবো না। রামিসা চলে গেছে আমাদের ছেড়ে, কিন্তু রামিসার মতন আরও হাজারো রামিসা আছে বাংলাদেশে। তাদের নিরাপত্তার জন্য আমাদের অবশ্যই এমন আইন করা দরকার যেন এই আইন এমন কঠোর আইন হয় যেন চিন্তা করতে যেন মানুষের 3-4 বার চিন্তা করতে হয় যে এত কঠিন একটা আইন যেন আমি সরকারের কাছে দাবি করছি। আমরা এই আইনটা যেন অনেক কঠিন হয়, মানুষ যেন চিন্তা করতে ভাবতেও অনেক হয়। রামিসা আমার নিজের সন্তানের মতো এবং আমাদের এখানে যারা যারা এসেছে সবার সন্তানের মতো। এই একটি সন্তানের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। এটার বিচারের জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং অবশ্যই এর বিচার খুব দ্রুত হওয়া উচিত। জনগণের আবেগের কথা, এটা লাইভ টেলিকাস্ট হতে পারে, হ্যাঁ, নট নেসেসারি যে সবার সামনে হতে হবে, তবে এটা একটা দৃষ্টান্তমূলক বিচার আমি সরকারের কাছে আবেদন করছি। রামেসার সাথে যে ঘটনাটি ঘটেছে, এমন ধর্ষণের ঘটনা কিন্তু আরও দেশে অহরহ ঘটেছে। সম্প্রতি এই ঘটনাগুলোকে কেন্দ্র করে কি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি সাধারণ মানুষ দেখতে পাচ্ছে কিনা? না, আমরা তো এখনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পারি নাই, দেখে আজকে এখানে অবস্থান করছি, তাই না? তো আমরা আমাদের সরকারের কাছে নট অনলি রামিসার হত্যাকাণ্ড, যেরকম আমরা এভরিডেই খুলে কিন্তু দেখবেন হয়তো বা কোনোটা হাইলাইট হচ্ছে, কোনোটা হচ্ছে না। আপনি দেখবেন যে মা মেয়ে দুজনকে একসাথে রেপ করা হচ্ছে, মহিলাকে ধরে বেঁধে নিয়ে রেপ করা হচ্ছে। ছোট ছোট বাচ্চা, আপনি সেটা 6 বছর বলেন, 5 বছর বলেন, 2 বছরের বাচ্চাকেও আমরা দেখেছি রেপ করা হয়েছে। বাট শাস্তি কি দেখেছি? আমরা দেখেছি ও মারা গিয়েছে, ওকে নিয়ে হেলিকপ্টারে চলে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। বাট আমরা আসামিটার কি হয়েছে এটা আজকে পর্যন্ত জানতে পারিনি। যেটা রামিসার বাবা কিন্তু বলেছে একটা কথা যে 10-15 দিন এটা নিয়ে হই হুল্লোড় হবে, তারপরে আমার মেয়ের আর কোনো বিচার হবে না। বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছে ওনার বাসায়, আমার মনে হয় উনি এইবার একটা দৃষ্টান্তমূলক শাস্তি উপস্থাপন করবেন যাতে আমাদের দেশের জনগণ একটা সেফটি ফিল করে। আমরা তো শুধু সুন্দর বাংলাদেশ বললে হবে না, একটা সেফ বাংলাদেশও থাকতে হবে, তাই না? রামেসা হত্যাকাণ্ডের পর কিন্তু উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। তারই ধারাবাহিকতায় ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল, মানববন্ধন লক্ষণীয় হচ্ছে। আমি যদি একটু বলতে চাই, তারই ধারাবাহিকতায় কিন্তু আজ রাজধানী ঢাকার গুলশান 2 এলাকায় গুলশান সোসাইটির সাধারণ মানুষও কিন্তু বিক্ষোভ মিছিলে এসেছেন এবং তারা প্রতিবাদী কণ্ঠে বলছেন এই ধরনের ধর্ষণ ও বর্বরচিত হত্যাকাণ্ডের তীব্র বিচার এবং নিন্দা জানাচ্ছেন তারা, এবং তারা বলছেন এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা রাখছেন এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি তারা দেখতে চান। কত কষ্টে বলেছে না, কথাটা তো ঠিকই বলেছেন। উনি জানেন যে, উনি নিজে বলেছেন যে 15 দিন পরে আর এটা অন্য একটা ঘটনা ঘটবেই, সবাই অন্য কিছু নিয়ে একটা ব্যস্ত হয়ে যাবে। এই 2-3 দিন লাফালাফি করবে, সবাই একটু কথা বলবে, কিন্তু বিচার হবে না, বিচার সে পাবে না, তাকে ছেড়ে দেওয়া হবে। আমার 2টা কন্যা সন্তানের মা আমি, এবং আমি একটা সিঙ্গেল মাদার। আপনি একটু চিন্তা করেন, যখন আমি এরকম একটা সিচুয়েশন দেখি নিউজে, তখন আমি কতখানি ভয় পাই, আমার জন্য রাতটা কাটানো কতখানি ডিফিকাল্ট হয়ে যায়। সকালে স্কুলে বাচ্চা যাবে, লিফটে দিতে আমার কাজের মেয়েকে দিতে হয়, নাহলে আমি নিচে যে নামে দিয়ে আসি। গাড়িতে গেলে ড্রাইভারের সাথে একা ছাড়তে চাই না। সো কেন এই চিন্তা ভাবনাগুলো আমার একটা মা হিসেবে কেন আসবে? আমি কেন চিন্তা করতে পারবো না আমার বাচ্চা সামনে মাঠে একা খেলতে পারবে? কেন আমার মনে হবে যে মেলাতে গেলে আমার বাচ্চা হারিয়ে যাবে বা একটা ব্যাড টাচ পাবে একটা মানুষের কাছ থেকে? কেন আমার মনে হয় যে আমি আমার বাচ্চাকে মানে একদম গার্ড করে নিয়ে যাবো? এই জায়গাগুলোতে থেকে না আমাদের কিন্তু খালি শাস্তি দিলে হবে না, আমাদেরকে তো এখানে শিক্ষিত হতে হবে। আমাদের দেশে তো জনগণের শিক্ষার হার অনেক কম এবং আমাদের মেন্টালিটি, শিক্ষা তো যে শুনে নেয় যে পড়ালেখা করলাম, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, তাহলে তো হলো না। আমাদেরকে এডুকেটেড হতে হবে বিভিন্ন সেক্টরে, মানসিকভাবে, যে আমাদের আসলে একটা 6 বছরের বাচ্চাকে, একটা 5 বছরের বাচ্চাকে রেপ করে আমি কি স্যাটিসফ্যাকশন পাবো? এই স্যাটিসফ্যাকশনটা থেকে ওই বাচ্চাটার ফ্যামিলিটার উপরে কি যাচ্ছে? আমার তো সারাক্ষণ চিন্তা হয় যে আমার গেলাম, আমার বাচ্চাকে একটা কেউ যদি ব্যাড কাজ করে দিল, সে এটা নিয়ে সারা জীবন একটা তার ভিতরে একটা থাকবে না। আমার কাছে ছোট্ট করে একটু জানতে চাই যে রামেসাকে ধর্ষণের পর হত্যাকাণ্ডটি কেন ঘটতে পারে? আসলে এই বিকৃত চিন্তা কেন তার মধ্যে আসতে পারে, বা
আমরা যেমনটি দেখি সম্প্রতি ধর্ষণের পর কিন্তু হত্যা করে ফেলা হয়, আসিয়াকেও তেমনটি করা হয়েছিল। এই কারণগুলো আপনি কি মনে করছেন এর পেছনে? আমার কাছে এক্স্যাক্ট কারণ হিসেবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে নিজেকে বাঁচানোর জন্য। তো একটা ছোট মানুষ হতে যে বলবেই, এবং ওদের শারীরিক যে গঠন, ওরা তো আসলে পরিপূর্ণ একটা মহিলা না যে তাদের সাথে আপনি একটা অনৈতিক কাজ করবেন এবং ওটা বহিঃপ্রকাশ হবে না। ওদের ব্লিডিং শুরু হয়ে যায়, ওরা হয়তোবা অনৈতিক কাজটা করতে করতে বাচ্চাটা মারা যায়। হ্যাঁ, তখন বাচ্চার লাশটাকে গুম করার জন্য তাদের বিকৃত রুচি, বিকৃত মস্তিষ্ক, বিকৃত চিন্তাধারা, ওখান থেকেই তো এই জিনিসগুলো আসে, তাই না?